যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা আমরা করি। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো, তারেক রহমান এটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ না মাইনা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই আগে নিজেরটা কর না, আগে নিজের দলের তো বলেন। বারবার হুমকি দমকি দেওয়ার পরও তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আছে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কোন পূর্ণ দল না কয়জন বানাইছেন, ওই পূর্ণ দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন। আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম। আজকে আমরা এখানে হাজির হয়েছে আমাদের ডাকসুর সাবেক জিএস, আন্দোলন সংগ্রামের নেতা খায়রুল কবির খোকন এবং আমাদের ঢাকা কলেজের সাবেক ভিপি, যুবদলের এক সময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। সমবেত বন্ধুগণ, নাম কত নেব আমরা? আমাদের বেগম খালেদা জিয়া থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মী এখনো জেলে আছেন এবং জেলে থেকে আসা যাওয়া করছেন। আর ওবায়দুল কাদের তালিকা চান, তালিকা দিয়ে কি করবেন আপনি? মামলা কি আরো বাড়াইতে চান? তো আইজি সাহেবরে বলে দিলেই তো হয়, কমিশনারে বলে দিলেই হয় যে এদের এত মামলা আছে, এটা আরো ডাবল করে দেন। ঠিক ঠিক। তা না হলে আপনি তালিকা চান কেন? আমরা কি এই যে জেলে যাইতেছে এটাও মিথ্যা। যেমনি তার নেত্রী বলে যে বিএনপির কোন নেতা কর্মীর নামে নাকি কোনো রাজনৈতিক মামলা নাই। বিএনপির নেতা কর্মীদের যদি খালেদা জিয়া সহ তারেক রহমান সহ রাজনৈতিক মামলা না থাকে, তাহলে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে ওগুলো রাজনৈতিক মামলা না। তাহলে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন কিভাবে? বলে হাইকোর্ট ছেড়ে দিছে। আপনি কোনোদিন কোন কোর্টে যা ফেস করছেন যেটা মিথ্যা মামলা, এই মামলা চলে না, কোনো অত্যন্ত হাজির হন নাই। তাই আজকের এমন একটা অবস্থার, আমি তো এর আগেও বলছি যে আমাদের বিএনপি বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো, তারেক রহমান এটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ না মাইনা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই আগে নিজেরটা কর না, আগে নিজের দলের তো বলেন। বারবার হুমকি দমকি দেওয়ার পরও তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আছে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কোন পূর্ণ দল না কয়জন বানাইছেন, ওই পূর্ণ দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন।
আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম, দেন না, খুঁজা পাওয়া যায় না। কারণ কেউ আজকে নির্বাচনে যায় না, কেউ না। আবার বিএনপির 2-4 জন যারা গিয়েছে আমরা বলেছি তাদেরকে বিভিন্নভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিএনপি যাই বা করবে কি, বিএনপি নির্বাচন করতে দেন না, জিততে দেন না, জিতলে ক্ষমতায় বসতে দেন না, চেয়ারে বসলে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যে বিশ্বাস করি